গল্প পাড়ার গল্পের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের শোনাবো এক শিয়ালের চালাকি ও এক কাকের বোকামির গল্প। এক বনে এক কাক ও শিয়ালের বসবাস ছিল। তাদের মাঝে বন্ধুত্ব ছিল। শিয়ালটি ছিল খুব চালাক আর কাকটি ছিল একটু বোকাশোকা। একদিন কাকটি একটি গোশতের টুকরা চুরি করে এনে উঁচু গাছের ডালে গিয়ে বসলো। গোশতের টুকরাটি তার টুকরোর মাঝখানে ছিল। তখন সেই শিয়ালটি তাকে দেখে ফেললো এবং তার গোশতটির প্রতি লোভ হলো। গোশত পাওয়ার জন্য সে একটি ফোন দিয়ে আঁটলো, যাতে করে সে গোশতের টুকরাটি সে পেয়ে যায়। শিয়াল উদ্দেশ্যে সফল হওয়ার জন্য কাককে বলল, বাহ, কি সুন্দর তোমার চেহারা, খাড়া ঠোঁট, চকচকে কালো গায়ের রং, ব্ল্যাক ডায়মন্ড বললেও ভুল হবে না। কিন্তু আফসোস, ফেসবুকে তোমার কোনো অ্যাকাউন্ট নেই। থাকলে আমার মতো তুমিও সেলফি তুলে আপলোড দিতে পারতে। কিন্তু কি আর করবে, তোমার তো আর স্মার্টফোন নেই যে সেলফি তুলে আমার মতো আপলোড দিবে। এক কাজ করতে পারো, নিচে এসো, আমার সেট দিয়ে দুজন মিলে একটা সেলফি তুলে আমার আইডিতে শেয়ার করে দিচ্ছি। এরপর তোমাকে একটা আইডি খুলে দিচ্ছি, দেখবে চোখে আর পলকে তোমার হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে। আর চাইলে তুমি মাঝে মাঝে এসে আমার সেট থেকে নোটিফিকেশন চেক করতে পারবে, স্ট্যাটাস দিতে পারবে, আমি মাইন্ড করবো না। এতক্ষণ ধরে কাক শিয়ালের কথা শুনে রাগে ফুসফুস করছিল, কোথাকার কোন শিয়ালের এত বড় সাহস আমাকে এইভাবে অপমান করে। কাক তার পকেট থেকে স্মার্টফোন বের করে বলল, আরে বেকুল, এ যুগে কি কারো কাছে স্মার্টফোন না থাকে? এই দেখ, আমিও স্মার্টফোন চালাই, আর আমি সেই কবে থেকে ফেসবুক ইউজার। আমার ফলোয়ারের সংখ্যা কত জানোস? 40,000-এরও বেশি। আর তুই কিনা আসছস আমাকে ফেসবুক শিখাইতে? শিয়ালকে কথাগুলো শোনাতে পেরে কাক খুব মজা পেল, কিন্তু কখন যে তার ঠোঁট থেকে গোশতের টুকরাটা নিচে পড়ে গেছে সে খেয়াল তার মোটেও নেই। শিয়াল গোশতের টুকরাটা নিজের হাতে নিয়ে তাচ্ছিল্য করে বলল, ওরে বোকা কাক, তোর স্মার্টফোন থাকতে পারে, ফেসবুকে হাজার হাজার ফলোয়ার থাকতে পারে, কিন্তু তুই বোকা, তুই নিজে মোটেও স্মার্ট না, একটা বোকা মাত্র। এই বলে শিয়াল গোশতের টুকরা মুখে নিয়ে খেয়ে ফেললো, আর কাক বোকার মতো চেয়ে চেয়ে দেখলো। গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, চালাক লোকদের সাথে কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে, সবসময় চোখ কান খোলা রেখে কথা বলতে হবে, যেন তাদের চালাকির শিকার হয়ে নিজের প্রিয় জিনিসটি হারিয়ে না ফেলি।